জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়। আসলে এই স্লোগান যারা দেয় তারা আসলে কেউ নয়। তারা হচ্ছে বাংলাদেশের চাঁদাবাজ, লুটবাজ কিংবা সন্ত্রাসী কার্যক্রমের সাথে লিপ্ত এমন রাজনৈতিক দল। তো কিছুদিন আগে আমি একটি ভিডিও প্রকাশ করেছিলাম, সেখানে বলা ছিল যেখানে নাকি বিএনপি নামক রাজনৈতিক দলটি বিভিন্ন লঞ্চ ঘাট, বাস টার্মিনাল এবং অটো রিক্সা গ্যারেজ এগুলোর জায়গাগুলো দখলে ব্যস্ত, সেখানে জামাত শিবির বাংলাদেশের সচিবালয়, প্রশাসন, স্কুল কলেজ কিংবা ইউনিভার্সিটি কিংবা বড় বড় হাসপাতালগুলোর পদগুলো দখলে ব্যস্ত। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্র শিবিরের ঐতিহাসিক জয়, যেটা নাকি বিএনপিকে বিট করে ছাত্র শিবির সেখানে তাদের জায়গা দখল করে নিয়েছে। এবং অভিনন্দন জানাতে হয় যে সাদিক কায়েমকে, যিনি কিনা ঢাকা ইউনিভার্সিটির নবনির্বাচিত ভিপি হয়েছেন। তো রেজাল্ট যেটা বলতেছে সেটা হচ্ছে 41 ঢাকা ইউনিভার্সিটির এই ঢাকসু নির্বাচনে 41টা পদের মধ্যে 9টি পদই হচ্ছে ছাত্র শিবিরের আন্ডারে। এর মধ্যে ভিপি, জিএস এবং এজিএস নামক গুরুত্বপূর্ণ পদগুলো পুরোটাই ছাত্র শিবিরের দখলে আছে। তো আশা করি এই দল এই ছাত্র শিবিরের এই ঢাকসু ভিপির মাধ্যমে আসলে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার মান আরো উন্নয়ন হবে এবং শিক্ষাঙ্গনে রাজনৈতিক পরিস্থিতি অনেকটা স্থিতিশীল থাকবে এবং ঢাকা ইউনিভার্সিটির শিক্ষা ব্যবস্থা আরো উন্নয়নের দিকে যাবে। হয়তো ক্যাম্পাসের সামনে হয়তো কোনো চাঁদাবাজি থাকবে না, থাকবে না কোনো টর্চার সেল, এবং ঢাকা ইউনিভার্সিটিতে হলে থাকতে হলে রাজনীতি করতে হবে এমন নিয়ম নীতি আর থাকবে না। তো তাদের এই ঐতিহাসিক বিজয়কে আমরা আসলে সামনের দিকগুলোতে সুফল হিসেবেই মনে করতেছি। কারণ হচ্ছে বাংলাদেশের জাতীয় নির্বাচনের পরপরই কিন্তু ঢাকা ইউনিভার্সিটির নির্বাচনকে ধরা হয়, কারণ এই ঢাকা ইউনিভার্সিটির নির্বাচনের মাধ্যমেই বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পুরোপুরি ভাবে কিন্তু পরিবর্তিত হয়ে যায়। অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটির ঢাকসু নির্বাচনে যেই রাজনৈতিক দলটি নির্বাচিত হয়, সামনের সেই যে বাংলাদেশ জাতীয় নির্বাচনগুলোতে বা সংসদ নির্বাচনগুলোতে সেই সকল রাজনৈতিক দলগুলোই বাংলাদেশের পরিচালিকা আসনে বসে। তো এর মাধ্যমে হয়তো আশ্বাস দিচ্ছে যে সামনের সময়গুলোতে জামাত শিবির হয়তো ক্ষমতায় আসতে পারে। আর জামাত শিবিরের একজন নেতাকর্মী হওয়া বিষয়টা এরকম এত সহজ নয়। অনেক ধাপ, অনেক মেধা, অনেক পরিশ্রম এবং অনেক আত্মত্যাগের মাধ্যমেই কিন্তু তারা একজন কর্মী হয়। আর অন্যান্য রাজনৈতিক দলগুলোর নেতাকর্মী হতে গেলে চাঁদাবাজি করতে হয় কিংবা সন্ত্রাসী কার্যক্রম চালাতে হয় এবং মিছিল মিটিং এ অংশগ্রহণ করতে হয়। এক প্যাকেট বিরিয়ানির আশায় সারাদিন সেখানে কাটাতে হয়। তো এমন রাজনৈতিক দল দিয়ে বাংলাদেশের আহ যেই পরিচালনা করা হয়েছে এত এত বছর ধরে, এই জন্য আমরা বাংলাদেশ এখন পর্যন্ত উন্নয়নের ধারায় আগাতেই পারিনি। আমাদের সাধারণ জনগণকে পুঁজি করে এই সকল রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থ হাসিল করে নিয়েছে। আশা করি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সামনের সময়গুলোতে অনেক পরিবর্তন আসবে। এবং অভিনন্দন আবারও জানাচ্ছি আহ সাদিক কায়েমকে, যিনি নাকি ঢাকা ইউনিভার্সিটির নবনির্বাচিত ভিপি হয়েছেন, এবং সমবেদনা ছাত্র দলের প্রার্থীদের জন্য, যাতে তারা হয়তো সামনে এইবার জয়লাভ করতে পারে নাই, সামনে যদি আরো পরিপাটি হয়ে আরো প্রিপারেশন নিয়ে তারা যাতে নির্বাচনে অংশগ্রহণ করে এবং নির্বাচনে জয়লাভের ক্ষেত্রে আপ্রাণ চেষ্টা চালিয়ে যায়।